জয় জগন্নাথ। উইথ ট্রাভেল ক্রিয়েশনে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি কিন্তু উত্তর চব্বিশ পরগনার বিখ্যাত রথযাত্রা, যেটা হচ্ছে রথতলা রথযাত্রা। তো এই পর্বে কিন্তু দেখতে পাবে হচ্ছে রথতলার যে মেলাটা, সেই মেলাটা, খাওয়া দাওয়া, কীরকম খাওয়া দাওয়া হচ্ছে, কী কী জিলাপি, পাঁপড়, এই সমস্ত কিছু। আর তারপরে কিন্তু এই রথের যে ইতিহাস, সেই ইতিহাসটা। আর তারপরে কিন্তু দেখতে পাবে হচ্ছে এই রথের দড়ি টান। ও সেই জিনিসটা কিন্তু দেখার জন্য কিন্তু মানুষ কিন্তু এখন থেকে কিন্তু ভিড় হয়ে রয়েছে। সেই ভিড়টাও কিন্তু এই ভিডিওতেই কিন্তু রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করি। এইটা হচ্ছে বেলঘরিয়া রথতলার মোড়টা, আর এই রাস্তার দুপাশেই কিন্তু মেলা বসে। এবার চলুন মেলাটা ঘুরে দেখি। জয় জগন্নাথ। যারা ভলেন্টিয়ার্সের কাজ করছেন তাদেরকেও জানাই আন্তরিক ইয়ং ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত রথতলা মন্দিরের উদ্দেশ্যে রথের আবির্ভাব করে বলছি, ওই ডিভাইডার থেকে নেমে যান। যদি মনে করেন কারেন্ট খাবো তাহলে দাঁড়িয়ে থাকেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, এবার আমি জানিয়ে রাখি এই বেলঘরিয়া রথের যে ইতিহাসটা, এই ইতিহাস কিন্তু প্রায় 225 বছরও কিন্তু বেশি পুরনো। আর এছাড়া এই যে এই রথটা কোথা থেকে এসেছিল, বেসিক্যালি হাওড়ার বালির পাঠক পরিবারে পাঠক বাড়ির কর্তা স্বপ্নাদেশ পান, মানে হাওড়ার বালির পাঠক বাড়ির কর্তা তিনি স্বপ্নাদেশ পান গঙ্গায় নিমকাঠ ভেসে আসবে, এবং সেই নিমকাঠ দিয়ে মূর্তি বানাতে হবে, জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি বানাতে হবে। আর সেই মূর্তি পাঠাতে হবে হচ্ছে বেলঘরিয়ার ঘোষাল পরিবারে। ঠিক সেই সময় কিন্তু বেলঘরিয়ার ঘোষাল বাড়ি যে কর্তা, যিনি হচ্ছে কিরিতরাম ঘোষাল, তিনি কিন্তু স্বপ্নাদেশ পান যে রথযাত্রার সূচনা করতে হবে। সালটা ছিল কিন্তু 1794 সাল। আর ঠিক সেই সময় কিন্তু তখন রথযাত্রা শুরু হয়। কিন্তু কি করে এসেছিল জগন্নাথ বলরাম সুভদ্রা, সেই বালি থেকে কিন্তু মানে হচ্ছে ঘোড়া এবং হচ্ছে এই নৌকা করে কিন্তু এই যে ঘোষাল বাড়িতে কিন্তু মূর্তি কিন্তু এসেছিল। তারপর বিগত কয়েক বছর ধরে রথযাত্রা পালন হওয়ার পর, যেহেতু কাঠের রথ ছিল, তাই কিন্তু রথটি ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর কিন্তু একটা বিপর্যয় হয়, তাও ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর কিন্তু তখন সেই ঘোষাল বাড়ির যে একজন পরিচারিকা ছিলেন, বৃদ্ধা পরিচারিকা, তার সারা জীবনের যে সঞ্চয়, যেটা সোনার বালা ছিল, সেই সোনার বালা কিন্তু তিনি এই যে পরিবারকে দিয়ে দেন বা মন্দির কর্তৃপক্ষকে দেন, এবং সেই দিয়ে কিন্তু একটি লোহার রথ কিন্তু প্রস্তুত করে, লোহার তৈরি হয়। তার পরবর্তীকাল এই কামহাটি পৌরসভা সাথে হচ্ছে ঘোষাল পরিবার ক্লাব কর্তৃপক্ষ মিলে এই যে রথটি, মানে এই যে তিনটে রথ, এখন বিরক্ত আছে একটা, পেছনে আরো দুটো রথ আছে, মানে জগন্নাথ বলরাম সুভদ্রা আলাদা আলাদা তিনটে রথ হয়। সেই তিনটি রথের কিন্তু রথযাত্রা শুরু করে, আর সেইটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু এগিয়ে এসেছে। আজকে কিন্তু 16 জুলাই 2026, মানে বুঝতে পারছেন প্রায় কিন্তু শতাব্দীর প্রাচীন কিন্তু এই রথতলা কিন্তু রথ।
জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আজ কিন্তু আকাশ পুরো ভার, চারিদিক কিন্তু পুরো মেঘ যেটা দেখতে পাচ্ছেন, তারই মধ্যে মানে রথযাত্রা মানে কিন্তু বৃষ্টি হবে না তা কিন্তু হয় না, তার মধ্যেও কিন্তু এই রথযাত্রা কিন্তু পালন করা হচ্ছে এই বেলঘড়িয়ায়। তো দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। এখন কিন্তু নিয়ে যাচ্ছে এই ভোগের প্রসাদ, ও সেটা দেখার একটা ভাগ্য চাই। এখন কিন্তু দেখতে পাচ্ছি হচ্ছে পুরীর ন্যায় কিন্তু সোনার ঝাড়ু দিয়ে কিন্তু ঝাড় দেওয়া হচ্ছে। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই জগন্নাথ দেবের কিন্তু রথটি আসছে সামনে। দেখুন, লাখ লাখ মানুষ কিন্তু এই এখন ভিড় রয়েছে।
আমার তো এই বেলঘড়িয়ার রথ উৎসবটা খুব ভালো লাগলো, আর সাধারণ বউর কেমন লাগলো সেইটা আমি একবার জেনে নিই। তোমার কেমন লাগলো রথ উৎসব? আমারও ভালো লাগলো, ভালো খুব লেগেছে? সুন্দর লাগলো। হ্যাঁ, মায়ের সাথে দেখেছি, এইটাও দেখলাম, দুটোই ভালো লাগলো। তো রথে এসছি আর পাঁপড় খাবো না, তাই কিন্তু পাঁপড় নিয়ে নিলাম, আর সাথে পাঁপড় খাবো, আরও অনেক কিছু খাবো। মেলাটা তো ঘুরে দেখিয়েছি, আর সাথে দেখালাম হচ্ছে এই রথের ইতিহাস, আর সাথে দেখালাম হচ্ছে রথের দড়ি টানা। তো সমস্ত কিছু দেখালাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু ওর কমেন্ট বক্সে কিন্তু জয় জগন্নাথ কথা বলতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে। এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। জয় জগন্নাথ। আর এখন এই একটা পাঁপড় খেয়ে নিচ্ছি।